হে গাইস, শুভ ভোরবেলা। আজকে হচ্ছে রোজার হচ্ছে 19, ঠিক আছে? তো আজকে তোমাদের রিকোয়েস্টে আজকে ব্লগটা শুরু করছি ভোর থেকে। আমাদের কিভাবে রোজা হয় সেটাই তোমাদেরকে পুরোপুরি ব্লগটা শেয়ার করব। ওকে, তো এখন হচ্ছে এত সকালে ওঠার একটাই কারণ হচ্ছে আমাদের রোজার জন্য ভোরে উঠতে হয়, ঠিক আছে? ভোরে খাবার খেতে হয়, এই খাবারটাই খাবো। তার জন্য যা যা করবো তোমাদেরকে পুরোপুরি ব্লগটা শেয়ার করবো। Later. খাওয়া কমপ্লিট। এখন কটা বাচ্চা একবার দেখি, 4টা 3। আর আজকে হচ্ছে লাস্ট খাওয়ার সময় হচ্ছে 4টা 15, ঠিক আছে? 15 নয় 14 এরকম। আর মাত্র 10টা মিনিট ছিল, তার আগে পুরো খাওয়া কমপ্লিট করে নিয়েছি। তোমার সঙ্গে তাহলে সকালে কথা বলছি। গুড মর্নিং। আর এখন এই ঘুম থেকে উঠলাম, বাজে হচ্ছে 8টা 25, ঠিক আছে? 8টা 25 ঘুম থেকে উঠলাম। এখন একটা বাড়ি থেকে একটা কাজ দিয়েছে, কিছু সর্ষে আমাদের হয়েছিল, সেই সর্ষেগুলো বিক্রি করে চলে আসছে। আর কিছু আছে, ওই কেজি 3 মতো আছে, সেটাই বিক্রি করতে যাবো। ওকে, তাহলে পুরোপুরি ভিডিওটা দেখতে থাকো। এই যে সর্ষেগুলো নিয়ে বেরিয়ে গেলাম বাজারে, দেখাই যাক দোকান খোলা আছে কি না আছে। যদি দোকান খোলা থাকে তো সর্ষেগুলো দেওয়া হবে, আর না হলে ঘুরে আবার ব্যাগ নিয়ে আসতে হতে পারে। কী যে করবো, রোজা রেখে এটাই কাজ, আর কিছু তো কাজ নেই। তো ফ্রেন্ড, যেটা মনে মনে ভাবলাম সেটাই হলো। এই দেখো বন্ধ, আমাকে পুরো আবার বাড়ি চলে যেতে হবে। এখন হবে না, বিকালবেলা আসতে হতে পারে। তো বাড়ি চলে যাই, বাড়িতে দেখি আর অন্য কোনো কাজ দেয় নাকি, বাড়িতে এটা রেখে দেবো। তারপর যদি অন্য কোনো কাজ থাকে তো করবো, না হলে ঘুমাবো। আর কোনো কাজ নেই। তো মানে ওইখানে এই দোকান বন্ধ ছিল বলে তারপরে আসছিলাম আমাদের পুরাতন বাহুল বলতে আমরা আগে এখানেই থাকতাম, ঠিক আছে? আমরা যেখানে রয়েছি এখানেই থাকতাম, কিন্তু এখন আমরা বাড়ি ঘর করে, নতুন বাড়ি করে অন্য দিকে চলে গেছি, ঠিক আছে? তার জন্য এখানকে আসছি। আর হচ্ছে এখানে হচ্ছে অন্য আমার দাদুরা থাকে, মানে আমার দাদুর ভাইয়েরা থাকে। আর এই যে সবজিগুলো আমাদেরকে দিয়েছে, কারণ আমরা তো সবজি চাষ করি না, তার জন্য এই কুঁদরিগুলো আমাদেরকে দিয়েছে। এখানে কিছুক্ষণ আড্ডা দেবো, তারপরে হচ্ছে বাড়ি যাব। আর যদি দেখি যে তারপরে এইটা খুলে দিয়েছে দোকানটা, তাহলে সরষেগুলো বিক্রি করে দেবো একবারে। তো এই শুভ বিকেলবেলা। আজকে তো রোজার 19 হয় জানো। আর পুরো ব্লগটা মানে ওইখানে সরষেগুলো বিক্রি হয়নি, তারপরে চলে আসছিলাম বাড়ি এসে আর ভিডিও সেরকম করা হয়নি। তো এখন যাচ্ছি পিয়ারডোবা। এই যে চার্জার লাইটটা বুঝতেই পারছো, কালো বৈশাখী ঝড় আসছে ভাই। চার্জার লাইটটা না ঠিকঠাক না করে রাখলে প্রবলেম হতে পারে পরে, তার জন্য এই চার্জার লাইটটা নিয়ে যাচ্ছি বাগানোর জন্য। তো দেখতে থাকো ভিডিও। আমি আর আমার এই ভাই দুজনে বেরিয়ে গেছি। দেখাই যাক যে যদি দেখি যে দোকান খোলা থাকে তাহলে ওটা বাগানো হবে, না হলে আবার বেল লাগবে, ঘুরে আসতে হবে। আর এই যে বাবার মোটরসাইকেল একটা নিয়েছি। ফাইনালি পৌঁছে গেছি দোকানের সামনে। এই যে দত্ত ইলেকট্রনিক্স, এখানেই ভাগাবো। আমার ভাই যে নিয়ে যাচ্ছে কাভারটা, এই কাকুর কাছেই ভাগাবো। এটার অবস্থাটা তো সেই হয়েছে, এখন না দেখলে বুঝতে পারবে না। চার্জার লাইটটা বাগানো হলো না, এখানে একদিকে কারেন্ট ছিল না বলে হলো না। বলছে যে মেকানিক কাকু বলছে যে এটা হচ্ছে ব্যাটারিটা চেঞ্জ করতে হবে, 200 টাকার মতো খরচা হবে। তার জন্য আজকে রেখে দিলাম, কালকে আসবো, এসে নিয়ে যাব। দেখি কি হয়, কালকে যদি হয়ে যায় তো কালকে নিয়ে যাবো, নাহলে হচ্ছে অন্য কোনো দিন নিয়ে যেতে হবে। মোবাইল নাম্বারটা দিলাম আর এখানে রেখে দিয়েছি। চলে আসছি মিষ্টির দোকানে। এই যে মিষ্টির দোকান, এখান থেকেই নেব দই। দই আছে? হ্যাঁ, এ কত নিবি দই? দই কত নিবি? ওই কত মানে কত নিবি বল? দাদু এই 10 কাউল আছে, দেখা যাক দই নেবো। আর ছানা আছে? ছানা হবে না? 15 তো ছানাটা পাওয়া যাচ্ছে না, দইটা নিয়ে আর ছানা পেলাম না। 15 আর ওই 1 কিলো দুটো আসবে। আর পাচ্ছি না, বসি একটু। এটাই হচ্ছে আমাদের পিয়ারডোবা সবচেয়ে বিখ্যাত মিষ্টির দোকান। বেশিরভাগ আমরা এখানকে আসি। হ্যাঁ, এখানকে আসি। দেখা যাক দই আনতে গেছে, দইটা আগে নিয়ে আসুক, তারপরে হচ্ছে দইটা নিয়ে বাড়ি যাব। একটা 200 দই দাও, আর হচ্ছে আরেকটা দাও, ঠিক আছে? তাহলে ছানা পেলাম না, দই নেব। 15 টাকা করে সস নাকি?
ওই একটা ইয়ে আছে 200 গ্রাম করে। 220 220 হচ্ছে আমার 33 টাকা। দোকান থেকে পুরো দই কিনে নিয়েছি, তারপর এরপর যাব বাড়িতে। তার আগে একবার পিয়ারডোবা রেলওয়ে স্টেশনে আসছিলাম, কারণ এখন বাড়ি যাওয়ার দরকার নেই, কারণ এই 5টা বাজে, ভাই 6টা বাজতে এখন 1 ঘন্টা সময় আছে। তারপর এখন থেকে বাড়ি গেলে তো আর টাইমটা কাটবে বলে বলবেন, তার জন্য একটু পিয়ারডোবা রেলওয়ে স্টেশনকে আসছি একটু আড্ডা দেওয়ার জন্য। আর আমার ভাই দেখতে পাচ্ছ যে ও একা একাই ঘুরছে, আর আমি এখানে বসে রয়েছি। তো আজকের ব্লগটা এতটাই। ব্লগটা যদি ভালো লাগে তো লাইক করো, সাবস্ক্রাইব করো। তো টাটা, বাই বাই।